ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আগ্রাসন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনায় অনেকের মনেই একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা এত কঠোর কেন? আর উত্তর কোরিয়া তো অনেক আগে থেকেই পারমাণবিক শক্তির অধিকারী, তাদের সামনে কেন আমেরিকা চুপ? কিম জং উনকে কি ভয় পায় ডোনাল্ড ট্রাম্প? ভূ রাজনীতির বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে। প্রথমত, ভৌগোলিক ঝুঁকি। উত্তর কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া আমেরিকার পরম মিত্র হলেও তারা কখনোই পিয়ংইয়ংয়ের ওপর যুদ্ধের সমর্থন দেয়নি। এর কারণ সহজ, সিউল শহরটি উত্তর কোরিয়ার ভারী কামানের গোলার আয়ত্তের মধ্যে। একটি সামরিক পদক্ষেপ নিলেই দক্ষিণ কোরিয়ায় নেমে আসতে পারে চরম বিপর্যয়। আর মিত্র দেশের সম্মতি ছাড়া আমেরিকা এমন ধ্বংসাত্মক পথে হাঁটার ঝুঁকি নিতে পারে না। অন্যদিকে ইরানের পরিস্থিতি একেবারেই ভিন্ন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো আগে থেকেই ইরানকে দুর্বল করার জন্য ওয়াশিংটনকে উস্কে দিয়ে আসছিল। ফলে ট্রাম্প প্রশাসনের জন্য ইরানের উপর আক্রমণ চালানো সহজ হয়ে গেছে। এছাড়া ইরান এখনও পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি অর্জন করতে পারেনি, তাই আমেরিকা মনে করছে এখনই তাদের গুড়িয়ে দেওয়ার সেরা সময়। সব মিলিয়ে দেখা যাচ্ছে ভূ রাজনীতির এই খেলায় কেবল সামরিক শক্তিই শেষ কথা নয়, মিত্রদের অবস্থান ও কৌশলগত সুবিধা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া হোক বা ইরান, আমেরিকার এই নীতির শেষ কোথায়?